ওকে, যারা এক্সেল শিট করছেন তাদের জন্য আজকে আমরা ভি লুকআপ ফর্মুলা ইউজ করব। ভি লুকআপ, ভার্টিক্যাল লুকআপ। এখানে একটা স্যালারি শিট আছে দেখেন। এই স্যালারি শিটের আমরা যদি খুঁজি তাহলে অনেক সময় লাগবে। আমি শুধু জাস্ট খালি আইডি, এমপ্লয়ি আইডি আছে না, এই আইডিটা টাইপ করব, অটোমেটিক সব ওই আইডি বরাবরে যা আছে সব আমাকে সার্চে নিয়ে যাবে। আমি দেখাচ্ছি, করলেই বুঝতে পারবেন। প্রথমে আমরা এটা ডিলিট করে দিই, এটা লাগবে না। ওকে, তো আমরা লেখাগুলো একটু ছোট করি, তাহলে আমার জায়গা পাবো। একটু ছোট করি, ছোট করার পরে এখানে একটা ক্লিক করি, তাহলে আমি কিছু জায়গা পাইলাম। আর একটু জায়গা পাবো এই জিনিসটাকে যদি আমি ধরেন আমি এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গেলাম। ফরম্যাট সেলে যাওয়ার পরে আমি এখানে অ্যালাইনমেন্টে গেলাম আর ঘড়ির কাঁটাটা সোজা করে দিলাম, এই দেখেন। দেওয়ার পরে যখন ওকে করি তাহলে এই জিনিসগুলা আমার লম্বালম্বি ভাবে হয়েছে, তাই না? এখন আমি কিন্তু ডাবল ক্লিক করলে দেখেন আরো ছোট করে ফেলতে পারছি, তাই না? এখন একটু বড় করি, ছোট লেখা তো আবার দেখতে আপনাদের সমস্যা হতে পারে, আমরা এটা দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা কি করব, এই যে এমপ্লয়ি আইডি আছে না, এটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে কপি করব। কন্ট্রোল ভি, কপি করলাম। কপি করার পরে এই যে আমরা ফর্মুলা এখানে লেখা শুরু করব। প্রথমটা লিখলাম, এই যে এখান থেকে আমরা ফর্মুলা লিখব। ভি লুকআপ ফর্মুলার নাম হচ্ছে ভি লুকআপ। ঠিক আছে, আমরা এখানে আসলাম, ধরুন আমরা এটাকে ছোট করি, এটাকে একটু ছোট করি, সমস্যা নেই। এটা ডিলিট করে দেই, এগুলো লাগবে না, এটা ডিলিট করে দেই। আর একটু জায়গার জন্য আমি এই কাজটা করতেছি, কলামটাই ডিলিট করে দেই। ওকে, ঠিক আছে। ধরেন আপনার, আচ্ছা ডিলিট করাতে কি হইলো, আমার ফর্মুলা গেছে পুরো। ওকে, আমরা এটা ডিলিট করি, সমস্যা নেই, এটা ডিলিট করি, আর একটা আছে এটাই ডিলিট করলাম। অনেক, এখন এটাকে ছোট করি, চিকন করে ফেলতে পারবো, এরপরে ছোট করে ফেলি, সমস্যা নেই। ওকে, আমরা এই জিনিসটা এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে ফাইন, দেখেন এখন আমরা VLOOKUP এখানে ইউজ করব। আমরা এখানে যাই, এখানে একটা ফর্মুলা লিখবো, আমরা একটু সুবিধা মতো বড় করি। একটা সমান চিহ্ন দিবেন, লিখবেন VLOOKUP। এই যে এটার উপরে ডাবল ক্লিক, VLOOKUP ভ্যালু, লুকআপ ভ্যালু, এই যে এটা লুকআপ ভ্যালু হচ্ছে, লুকআপ ভ্যালু হচ্ছে আপনার আইডি। আইডি কোথায়, সরি এখানে না, আমরা যাব নেমের ঘরে। এই যে এখানে একটা আইডি, ধরেন আমরা আইডি 10 দিলাম, 10 লেখার সাথে সাথে এন্টার দিব, 10 এর বরাবরে যা আছে না অটোমেটিক এখানে দেখাবে। আমরা শুধু আইডিটা টাইপ করব সব। হ্যাঁ, এখানে ধরেন এই যে ধরেন 180 দিব, যা আছে আর টাইপ করা লাগবে না, অটো আসবে। এটি আমরা বানাইতে চাইছি। এই যে এখানে যাবেন, যাওয়ার পরে একটা ইকুয়াল লিখবেন। ঠিক আছে, ইকুয়াল লিখে কি করব, আমরা লিখবো VLOOKUP, VLOOKUP। এই যে একটাই ফর্মুলা দেখছেন, লুকআপ ভ্যালু, এই যে এটা, এই ঘরে ক্লিক, এটা কমা, টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে এই যে আইডি থেকে ধইরা এই পর্যন্ত, ধরেন আমি এখান থেকে ধরে একেবারে লাস্ট পর্যন্ত যাবেন, একদম নিচে পিছে, এই যে এই পর্যন্ত সিলেক্ট করবেন। টেবিল অ্যারে, অ্যারে বলতে পুরা টেবিলটা। ঠিক আছে, একদম। তারপরে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে কল ইন্ডেক্স, এটা হলো 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার, তাই না? আমরা নামের ঘরে লিখতেছি। 1 নাম্বারটা হলো আইডি অলরেডি আছে, 2 নাম্বারে ফর্মুলা লিখতেছি, তাহলে এটা হলো কলাম আইডি হলো 2, 2 লিখবেন। 2 লিখে একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে এখানে ফলস আছে যেটা এক্সাক্ট ভ্যালু আমরা 0 করে দিব, বাস সব সময়। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে যখনই আপনি এন্টার করবেন, দেখেন 10 নাম্বারে কে আছে, তানজিলা। 10 নম্বরে কে আছে, তানজিলা। ওকে, এখন ধরেন 10, 11, এই যে পজিশন, বেসিক, একটু বড় বড় করি তাহলে আমাদের সুবিধা হবে। ধরেন একটু বড় করি, এটা একটু বড় করি, এখান থেকে
তারপরে ধরেন এটাকে একটু বড় করলাম, এটাকে একটু বড় করলাম, এটাও একটু বড় করলাম, আমরা এদিকে যাই, সমস্যা নেই। এটাকে একটু বড় করলাম, এটাকে একটু বড় করলাম, এটাকে আমরা টেনে টেনে বড় করতে পারি, কোনো সমস্যা নেই। এক্সেল শিট তো ওইদিকে যাবে, আপনার কোনো টেনশন না, ওইদিকে তো আমারই জায়গা। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে এই যে ফর্মুলা লিখছি এটাকে ধরে যদি আমরা এইখানে দেই, টান দেই, দেখি কি হয়, কিছু আসে কিনা। ধরুন আমরা এখানে দিলাম, দেওয়ার পরে আচ্ছা নেট স্যালারি এটা আসবে না, এটা কাটেন, এটা আমরা পরে করে দিব, সমস্যা নেই। তাহলে আমরা দেখি 10 নম্বরে কে আছে। 10 নম্বরে আছে তানজিলা, MD9, MD9 ভেরি গুড। 92000, 10 নম্বরে 92000 ভেরি গুড। 46, বাহ হয়ে গেছে 46। মাঝে মাঝে না হলে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ফর্মুলা দিতে হয়, আমি টান দিয়ে করে ফেললাম, আপনারা প্রত্যেক ঘরে ঘরে করবেন। এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ধরেন এইখানে আসলো অ্যাডভান্স। ওকে, তো নেট স্যালারি আপনারা এখানে যদি আনতে চান তাহলে আমাকে কি করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ধরেন আমি এখানে লিখলাম 1, এন্টার দিলাম, দেখি 1 কে আছে, 1 এ কি কি আছে, 1 আছে সামিয়া, সিইও, 2 এভরিথিং ইজ ওকে। তো আমরা এখানে একটা ফর্মুলা লিখব, আপনি অ্যাডভান্সের করে দেন, এখানে আমরা ফর্মুলা লিখব ইকুয়াল, ঠিক আছে, বেসিক স্যালারিটা পাবো, এটা তো আপনারা জানেন, প্লাস এটা পাবো, প্লাস এটা পাবো, প্লাস এটা পাবো, প্লাস ট্যাক্স তো পাবো না, তাই না, এডুকেশন পাবো, ট্যাক্স তো পাবো না। আচ্ছা এটা দিলাম, এডুকেশন আর টু পাইবো, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে মাইনাস দিব, মাইনাস একটা ব্র্যাকেট দিয়ে দিব এই যে এরকম, তারপর ট্যাক্স মাইনাস হয়ে যাবে, তারপরে প্লাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস হয়ে যাবে, প্লাস অ্যাডভান্স, ঠিক আছে, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দিয়ে এন্টার দিবেন। ওকে, ইনভ্যালুড স্যালারিটা আসছে না, কারণ হচ্ছে আমরা টান দিছি, তো এখানে কি ভুল হয়েছে, তো মাইনাস দিছি না, হ্যাঁ কোথায়, ইউ ওয়ান, ইউ ওয়ান, ইউ ওয়ান, ঠিক আছে, আমরা নেট স্যালারি এটা, তাই না, হুম 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 যেটা সমস্যা করছিলাম, একটা একটা করে কম বসাইলে আবার হয়ে যেত, টান দিয়ে চেয়েছিলাম সহজ করার জন্য আপনাদের। নেট স্যালারি কেন আসলো না, এটা যদি দেই, ঠিক করতেছে, এই যে ফর্মুলা, এটা ঠিক আছে, আমরা সেম ফর্মুলাটা হুম 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 কেন এখানে হবে না, একটু ট্রাই করি, আমি দেখি। এবার হয়েছে, ওই সময় কি লিখতে ভুল হয়েছিল দেখেন, কত, এই যে এই ফর্মুলাটা, হ্যাঁ, O2 প্লাস P2 প্লাস Q2, তারপরে R2 দিয়ে মাইনাস দিয়ে এই যে তিনটা যোগ করছি, নেট স্যালারি চলে আসছে এখানে। হ্যাঁ, এখন আমি যদি 2 নাম্বার এখানে 2 লিখি, দেখেন চেঞ্জ হয়ে গেছে, মিলায় দেখেন সব ঠিক আছে। আমরা একটু ছোট করি জিনিসগুলো, হুম আমরা এখন এখানে নিয়ে আসি, সবগুলো ছোট করে ফেলি, এটাকে একটু বড় করি, এটাকে একটু বড় করি, এখানে ক্লিক করেন, বড় করে ফেলেন। ওকে, ওকে, এখন যদি আমরা এখানে, আমার নিচে নিচে লেখার দরকার নেই, আমার খালি জাস্ট এই ঘরটাতে লিখবো, দেখেন
আমি যদি এটার ফন্ট গুলো একটু বড় করি, সমস্যা নেই তাদের দেখানোর জন্য। আমি যদি এটাকে একটু ডাবল ক্লিক করি তাহলে এতটুকু হয়। এখন আমি এইখানে ধরে এটুকে একটা বর্ডার দিয়ে দিতে পারি দেখার সৌন্দর্যের জন্য, অথবা আমি একটা হাইলাইট কালার করতে পারি। ঠিক আছে, দেখেন 2 লিখছি, 2 এ কি আসছে, এখানে 2 এতে কি আছে, তাসনিম, MD1 MD1 সব চলে আসছে। এখন যদি আমি এখানে ধরেন 270 কেটা সুমি অফিসার 103 নাম্বার তার আইডি, 270 লিখবো। তো 270 যদি লেখি 270 লিখলাম, লেখা যখন এন্টার দেখেন সুমি 270 চলে আসছে, কিন্তু আমি তো দেখতে পারতেছি না। এই দেখেন বুঝতে পারতেছি না কেমনে। এটার জন্য আমরা যে কাজটা করব, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমরা এটাকে ফ্রিজ করে দিব। আমরা তো জানি কিভাবে ফ্রিজ করতে হয়। ভিউ, এই যে ফ্রিজ প্যান টপ, এখানে একটা ক্লিক করেন, এই যে এর মতো ফ্রিজ হয়ে গেছে। ওকে, এখন 270 কে আমি মিলাবো, দেখেন এখানে ক্লিক করেন, দেখেন 270 চলে আসবে, এখানে অবশ্যই আসবে। বুদ্ধি করে করতে হবে এটা। এই যে 270 এর সাথে মিলান, এটা কি, এটা ঠিক আছে কিনা। আচ্ছা 270 আইডি ঠিক আছে, সুমি ঠিক আছে, অফিস 10, কই অফিস কোথায়, 270 দিছে, এটা তো হয় নাই। প্রবলেমটা হলো এই জায়গায় জানেন, এই জন্য ফর্মুলা প্রতি ঘরে ঘরে লিখতে হয়। হ্যাঁ, নাকি 270, এটা অফিস 103 হওয়ার কথা, MD5 আইছে। আচ্ছা, তারপরে 69887 3494 একটাও তো মিলে নাই না। 200 না, 270 এখান থেকে 5 এর সাথে যায়। আচ্ছা আমরা একটা কাজ করি, ধরেন 100 দেই দেখি। ফারিয়া 100 তে কি আছে, 100 কোথায় আছে, 100 ফারিয়া এটা মিলে। তারপরে দেখেন MD3 মিলে না, কারণ আমরা ওই যে টান দিছিলাম না, এই জন্য আমাদের এখানে করতে হবে ফর্মুলা। ঠিক আছে, এখানে যাবেন, আমরা ম্যানুয়ালি করা লাগে, এটা টান দিলে হয় না, আমি সহজে করে দিতে চাইছিলাম। তো এখানে গিয়ে আমরা ডিলিট করে দিব। সাপোজ ধরেন আমরা কিভাবে করব, এখানে গিয়ে একটা ইকুয়াল দিব। হুম, ইকুয়াল দেওয়ার পর লিখবো বি লুকআপ, এই যে ডাবল ক্লিক করবেন, তারপরে ক্রাইটেরিয়া, এই যে এটা, তারপরে একটা কমা। ঠিক আছে, কমা দেওয়ার পরে আমাকে কি করতে হবে, একেবারে টপ টু বটম সিলেক্ট করতে হবে। এই যে এখান থেকে ধরে প্রতিবার এইভাবে ধরবেন। একদম নিচে চলে আসেন এই পর্যন্ত। ওকে, নিলাম। নেওয়ার পরে আমি কি করব, এখানে একটা ব্র্যাকেট কমা দিব। কমা দেওয়ার পরে এখানে বলতেছি ইন্ডেক্স 1 2 3, 3 নাম্বার এবার, তাই না, কলাম নাম্বার ইন্ডেক্স কল 3 দেন, 3 দিয়ে একটা কমা দেন, তারপর একটা 0 দেন, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করেন, এন্টার দেন। ঠিক আছে, এখন এখানে হচ্ছে ম্যানেজার 100 কি ম্যানেজার 100 is but হ্যাঁ ম্যানেজার ফারিয়া ম্যানেজার 65 দেখছেন, এই দুটো ম্যানুয়ালি লিখছি হয়ে গেছে। ফারিয়া ম্যানেজার 33 আসছে। হুম, তারপরে এখানে কি আসছে, তারপরে ফারিয়া ম্যানেজার 33 1650 তারপরে 990 1320 300 টোটালও আসছে। ঠিক আছে, আমরা আবার চেক করি ম্যানুয়ালি দিয়ে, এখানে ধরেন আমি দিলাম 300, এন্টার। 300 তে আছে সেলিম অফিসার এত এত এত, তাহলে 300 আমরা চেক করি কিভাবে। আমি কিভাবে চেক করছি, কিভাবে করতেছি, আশা করি বুঝছেন। না বুঝলে তো সমস্যা নাই, আমি তো আসি, ক্লাসে আসবো। ওকে, এখানে 300 লিখছি। 300 যদি ধরি, 300 কোথায় আছে, এখানে সেলিম হইছে অফিস 133 ঠিক আছে, 69857 3493 ঠিক আছে, 9.2 মানে 8 ঠিক আছে এটা।
2095 ঠিক আছে, ওকে। এবং নেট স্যালারিও চলে আসছে, দেখেন সবটিও চলে আসছে, আমরা হলে এখানে লিখলাম, ওকে। আচ্ছা, আমরা যদি এখানে লিখি 600, এন্টার দিই, নাই 600 মনে হয় নাই, কেন নাই? 380 লাস্ট, 380 লাস্ট, 380 লাস্ট, 380 লাস্ট, এন্টার দিলাম, বাহ হয়ে গেছে। মিনা 388 কি মিনা? হ্যাঁ মিনা, ক্লিনার, ক্লিনার ঠিক আছে। 1500 750 সম্পূর্ণ ঠিক আছে। এই যে জিনিসটা আমরা অতি সহজে বের করতে পারলাম, যে এখানে তো মনে করেন 300 আছে, 1 লক্ষ থাকলে তখন কি করবেন? এইভাবে ফর্মুলা দিয়ে বের করে নিয়ে আসবেন, জাস্ট খালি আইডি টাইপ করবেন, বাকিটা ইতিহাস হয়ে যাবে, অটোমেটিক চলে আসবে। সেই জন্য আপনাকে প্রতি ঘরে ঘরে ফর্মুলা লিখতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। না বুঝার মতো কিছু না, আপনি ট্রাই করলে পারবেন এটা, ওকে। এটা পারবেন, না পারার মতো কিছু দেখতেছি না এখানে, একেবারে সহজ একটা জিনিস। হ্যাঁ, পারি না স্যার কয়ে বই থাকলে হবে, আপনাকে করতে হবে। পারি না বলা যাবে না, ইচ্ছা করলেই উপায় হয়। হ্যাঁ, খুব একটা কঠিন না কিন্তু, একেবারে সহজ। উম, আমরা যদি এক পেজে নেই, হোম পেজে যাই, একটু ছোট করি, তাহলে হয়ে যাবে এক পেজে। ডাবল ক্লিক করেন, দেখেন এক পেজেই হয়ে গেছে। বাট এটা তো বড় লাগবে, ওকে। ওকে, এখন এইখান থেকে আপনি সার্চ করে নিয়ে যেতে পারেন, যে কোনোটা। এটার নাম হচ্ছে বেলুকাপ, খোঁজা আর কি। VLOOKUP formula. Okay, done. Thank you very much for watching this video. Bye bye.